see the mighty Himalaya. Oh, Machapochu. It's called Machapochu. No one ever climbed on it. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। নতুন ভিডিও বা অন্নপূর্ণা বেস ক্যাম্প সিরিজের ভিডিওগুলোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওগুলো হচ্ছে আমার জন্য অনেক বেশি স্পেশাল। ইনফ্যাক্ট শুধু এই ভিডিওটা না, এই সিরিজের প্রত্যেকটা ভিডিও, কারণ আমি দেশে অনেক ভিডিও করেছি, এটা আমার ফার্স্ট ওভারসিজ ট্যুর। আপনারা অবশ্যই জানেন যে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং করতে হলে আমাদের যেতে হবে হিমালয় কন্যা নেপালে। তো নেপালে আমরা অসম্ভব সুন্দর কয়েকটা দিন পার করেছি এবং সেখানে অসম্ভব সুন্দর কিছু ভিডিও করেছি। তো আশা করি আজকে আমাদের প্রথম ভিডিওটা হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পের উপর চমরং যাবার পথে। অন্নপূর্ণা বেস ক্যাম্প যেতে হলে বাংলাদেশ থেকে কী কী করতে হবে সেটার ফার্স্ট এপিসোড। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং নিশ্চয়ই ভিডিওগুলো দেখবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা সবাই হয়তো অবগত আছেন যে বাংলাদেশ থেকে নেপাল আপনি কোনো ভিসা জটিলতা ছাড়াই যে কোনো সময় যেতে পারেন, আর সেখানে যে অন অ্যারাইভাল ভিসা নিতে পারেন। আমি নিয়েছিলাম 15 দিনের অন অ্যারাইভাল ভিসা। আমরা এখন আছি ত্রিভুবন এয়ারপোর্টে, জাস্ট মাত্র নামলাম। এখন আমরা অন অ্যারাইভাল ভিসা নিব। আমরা মাত্র পোখরা রিচ করলাম। এখন কয়টা বাজে? নেপালি টাইম 6টা বাজার 15 মিনিট বাকি আছে। পোখরা বাস পার্ক। আমরা এখান থেকে এখন একটা হোটেলের দিকে যাব। তো কিছু সময়ের জন্য হয়তো রেস্ট করতে পারবো, তারপর আমরা আবার চলে যাব পারমিশন নেওয়ার জন্য। পারমিশন নেওয়ার পর আমাদের ট্রেকিং শুরু হবে অফিসিয়ালি। আমরা খুব সকালে গোসল টোসল সেরে এখন আমরা যাচ্ছি আমাদের ছবি আর পাসপোর্ট দেখায়া আমাদের পারমিশন নিতে। আমরা এখন ফেওয়া লেকে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউগুলা। এখন কিন্তু খুব সকাল, ভেরি আর্লি ইন দ্য মর্নিং। ওইখানে বোট কাইকিং মেবি করা যায়। ওইদিকে একটা রিসোর্ট আছে সম্ভবত। তো এই পাশে একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর একটা জায়গা। মানে সকালটা বেশ এনজয় করার মতো একটা সকাল। তো এটা ছিল আমাদের আউট অফ দ্য প্ল্যান। পোখরাতে আপনারা আসলে আর এখানে মেবি সন্ধ্যার পর আসলে খুব ভালো লাগবে, তাই না? কি বলো? লাইটিং এর ভালো ব্যবস্থা আছে এটা, আর প্লেসটা খুবই কোয়াইট অ্যান্ড পিস। প্লেসটা কেমন? খুবই কোয়াইট অ্যান্ড পিস, মানে পাহাড়ের নিচ দিয়ে লেক, খুবই সুন্দর। পাশে বোটগুলো এক্সট্রা বিউটি অ্যাড করে। বেশ সকালে যেহেতু আমরা পোখরা চলে আসি, তো আমাদের হোটেলে আমরা চেক ইন করে তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে যাই ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্ট করার আগে আমরা ফেওয়া লেকে গিয়েছিলাম। সেখানে আমরা অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত ওইখানে আমরা সময়টা বেশ উপভোগ করি। There is alcohol and beer in everywhere, you know. আমার কাছে খবর আছে, বিকজ আমার পায়ে অলরেডি পেন করতেছে রে ভাই, কি বুট পরে আসলাম। Here you can get everything you wanted for your trekking. You know, there is a boot show. Brother, do you have a poly? Pardon? Poly. Poly means Plastic bags. plastic bags. No, brother. It's a business. শপিং করা নিয়ে কোনো প্রকার কার্পণ্য করবে না, যা যা লাগে সব কিছু নিয়ে নেবেন, তা না হলে বেশ কষ্ট করতে হবে। শপিংয়ে কী কী লাগবে সেটা আমি পর্যায়ক্রমে ভিডিওতে বলে দিব। We just received our permission to trek ABC. We will go for ABC trek.
আল্লাহ জানে কেমন হবে। অলরেডি তো ঘুম হয় নাই। লেটস সি, আই হোপ দ্যাট উইল বি ফাইন। আনন্দ ভাই, হ্যালো ভাইজান, বড় ভাই। এই তাওফিক, তাপস দাদা কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের আজকে বলেন? আজকে চমরং পর্যন্ত যাবো আশা করতেছি। ঝিনু ভাই, কেমন লাগতেছে বলেন? ভালো, মোটামুটি ভালো। এই ভাইজান ভাই, খুশি এখন? রওনা হইলাম। সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো করে যেতে পারি। এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা যখন বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে ভ্রমণ করতে যাবেন, অ্যাটলিস্ট নিজের দেশের নামটা ডুবাবেন না। যেই দেশে অবস্থান করবেন সেই দেশের কিছু লস থাকবে, সেই দেশের লসটা ফলো করবেন। এবং যদি অন্নপূর্ণা বেস ক্যাম্প বা অন্নপূর্ণা সার্কিট ট্যুরটাই আপনি কমপ্লিট করতে চান না কেন, আপনার পারমিশন নিতে হবে। সেটা হচ্ছে ন্যাশনাল ট্রাস্ট ফর নেচার কনজারভেশন নামক একটি জায়গা আছে, সেখান থেকে নিয়ে অফিসিয়ালি পারমিশন নেবেন এবং ট্রেকিংয়ের জন্য রওনা হবেন। এটা আমাদের যেহেতু অন্নপূর্ণা বেস ক্যাম্পের ট্রেকিং ছিল, সেক্ষেত্রে আমাদের পার পারসন প্রায় নেপালি রুপিস 1000 টাকার মতো লেগেছিল। আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশ থেকে যখনই নেপালে যাবেন অবভিয়াসলি চিন্তা করে রাখবেন যে বাংলা টাকা যদি নিজের অতিরিক্ত প্রয়োজনে না লাগে তাহলে রাখবেন না সাথে, বিকজ এটা এক্সচেঞ্জ করাতে খুব ঝামেলা হয়ে যাবে। যদিও কিছু বাংলাদেশের কিছু বিজনেস করে এমন কিছু হোটেল বা রেস্টুরেন্ট আছে, তাদের মাধ্যমে ভাঙানো যায়, তবে আমি প্রেফার করব আপনারা নেপালি রুপিস বা ডলার ইনডোর্স করে ডলার ক্যারি করবেন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। তো আমাদের সিদ্ধান্ত হয় প্রথম দিন থাকবো আমরা চমরংয়ে। যেহেতু 4-5 দিনের একটি লম্বা পথ আমাদের ট্রেকিং করে যেতে হবে, তো আমরা নিজের বডিকে খুব বেশি ফোর্স করছিলাম না সামনাসামনি যাওয়ার, কারণ আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণ এনার্জি আমাদের তেমন করে এই ভিডিওগুলোর পর্বগুলো বানানো হয়েছে। কেননা একটি ভিডিওতে যদি আমি এবিসিতে চলে যাই তাহলে ট্রেকিংটাকে ফোকাস করতে পারবো না, সব ইনফরমেশন দিতে পারবো না। তো আশা করি আপনারা ধৈর্য নিয়েই ভিডিওগুলো দেখবেন। ঝিনু যাবার পথে এমন সুন্দর একটি জলপ্রপাত কিনা জানি না, হ্যাঁ জলপ্রপাতের কোনো উৎসই হবে, আপনারা দেখতে পাবেন। আমাদের পারভেজ ভাই ইউটিউবার, উনি পুরো রাস্তায় ভিডিও করে এসছে। My bro, best bro. এখানটায় মূলত বিকাল হলে এই বৃষ্টি নেমে যায়, ওই জায়গাতে যে আর একটা জিপে উঠতে হবে। আমাদের অফিসিয়ালি ট্রেকিং শুরু হইলো। বান্দরবন ট্রেকিং করছি, দেশের বাইরে ফার্স্ট ট্রেকিং। আল্লাহ জানে কি হয়, আই হোপ সব কিছু ঠিকঠাক মতো করে হবে। ব্রো, আপনার অনুভূতিটা কেমন? না, আমার অনুভূতি খুবই মানে এখন মানে আই এম ফিলিং এক্সাইটেড দ্যাট আমার ওভারসিজ ফার্স্ট মানে ট্রেকিং ট্যুর আর কি। তো যাবো, এই যে পারে তো ফার্স্টে তো একটু ঝামেলা হবে। আপনার সাথে আসলে যারা আছে তাদেরকে কেমন লাগতেছে আপনার? অবভিয়াসলি ভালো লাগতেছে ভাই, যেমন আপনি আছেন, আমি তো একটা মানে এমন একটা ভাইয়া যাবো যেটা তো অসম্ভব চিন্তা করি নাই। আর আরমান ভাই তো স্কুল বয়। আমি এই যে ক্লাস 3 তে অ্যাডমিশন করাই দিব পাহাড়ে নিয়ে, এবিসিতে নিয়ে, যাতে আমরা পরে আবার আসি। আমি ক্লাস 3 তে অ্যাডমিশন নিয়েছি একলগে। হ্যাঁ, পাহাড় মানে একটা ম্যারাথন রেস, এখানে আগে যাওয়ার কোনো অর্থ নাই, এখানে একটু যেতে হয়, একটু জিরাইতে হয়। আর আমরা সবসময় বান্দরবন ট্রেকিং যখন করছি হাতে ছিল লাঠি, বাঁশ। এই ফার্স্ট টাইম এটা কিনলাম। বাঁশ তো আর এয়ারপোর্টে তো অ্যালাউ করবে না, তাই বাধ্য হয়ে এটা নিয়ে আসছি। হ্যাঁ বড় ভাই, अभी यहाँ से पैदल चलना शुरू हो गया हम लोगों का, পেটাল और 4 दिन ऐसे पैदल चलते रहेंगे। to my foot. I have enough belief on
both of you. Don't betray me, okay? Let's go. আমরা ট্রেকিং শুরু করেছি আবার 10 মিনিট হবে। আপনারা দেখতে পাচ্ছেন তাপস দাদা, পারভেজ ভাইয়া, আরমান ভাই, তাওসিফ, ভিডিও করছি আমি। আমরা নৈসর্গিক কিছু সৌন্দর্য দেখছি, কষ্ট হলেও প্রকৃতির এই সুন্দর জিনিসগুলো দেখে ভালো লাগতেছে। লুক, আমরা অলরেডি কতটুকু উপরে উঠে গেছি। ওই যে ওইখান থেকে অলরেডি এখানে চলে আসছি। আর এটা হচ্ছে একটা গ্রাউন্ড লেভেল, অনেকটুকু নিচে। That's the place. Hello. Hello. ওয়েল দেখেন, ঝিনু আসার আগে রাস্তাটা কাটা ছিল। 20 মিনিটের মতো আমরা হেঁটে আসছি, তাতে অনেকের অবস্থা কিন্তু শেষ। তো বুঝতেই পারছেন ঝিনুর পর হচ্ছে আরও অনেকগুলো জায়গা আমাদের পাড়ি দিতে হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের কতটুকু পথ বাকি আছে। তবে সবচেয়ে ভালো ব্যাপার এখানে হিমালয়ের যেটা ঠান্ডা বাতাস, এই বাতাসটা যে এত মনোমুগ্ধকর, এখানকার বাতাসটা যখন গায়ে লাগবে আপনার সব ক্লান্তি আপনার দূর হয়ে যাবে। আমরা এখন ঝিনুতে সাসপেনশন। We are going to begin our official trekking from their suspension, and this is the only our fit. There will be no curve. We have to complete it within 6 or 7 days. Oh my God! Look at this Himalaya. এই যে এখানে বসে আমরা আমাদের দুপুরের খাবার তো পাহাড়ে অলওয়েজ হালকা খেতে হয়। আমরা এটা খাবো, খেয়ে চাউমিন খাবো। চাউমিন খাবার পর আমরা আবার ট্রেকিং শুরু করব। Set the fire to the 13 bar. Our official trek has been began. এই যে আমরা যাবো, এখান থেকে আমাদের ট্রেকিং শুরু করলাম। ভাইয়া কেমন অনুভূতি, কেমন খাওয়াটা? অনেক ভালো, অনেক ভালো। আমরা সবাই মন উৎফুল্ল সবারই। শুধু বাদবাকিটা ঈশ্বরের কৃপা থাকবে, আমরা যাতে সবাই সুস্থভাবে আমাদের ট্রেকিং শেষ করতে পারি। আমাদের সৃষ্টিকর্তার কাছে এটাই আমাদের প্রার্থনা, আমাদেরকে আবার মঙ্গল মতো আমাদের দেশে ফিরিয়ে নিবে, এটি আমাদের প্রার্থনা। আমরা সবাই ভালো আছি, ভালো থাকবো, সেই দোয়াই কামনা করি। এই তাওসিফ, বৃষ্টি ঝরে যায়। হ্যাঁ, নুডলসটা খুব ভালো ছিল ভাই, ক্ষুধা লাগছে অনেক ইয়া হয়েছে ক্ষুধা থাকার কারণে। সাসপেনশন বলুন। সাসপেনশন হ্যাঁ হ্যাঁ, সাসপেনশন or suspension? Suspension. Thank you. This is suspension. এই যে সাসপেনশন দিয়ে এরা যদি চলে আসতে পারে আমরা পারবো না ভাই, এদের থেকে সাহস নেই। মজা লাগতেছে, নামতে মজা লাগতেছে যে এই জন্য সামনে আছি। Now we have to cross this bridge called suspension.
হাবিব ভাই আপনার কেমন লাগতেছে আসলে? এবং আমার মনে হয় আপনি আমাকে মনে রাখবেন, কারণ আপনার বিশেষ জায়গায় আমি ভিডিওটা করে দিলাম আপনাকে। আমাদের পোর্টার ব্রো জিনিস আমার লাইফে কখনো দেখি নাই, আজকে দেখলাম। আল্লাহ তোমাকে শুকরিয়া। আল্লাহ, কে বলে যে দুনিয়াদারি এমনি সৃষ্টি হয়েছে? এই যে কিছু মানুষ যে বলে দুনিয়াদারি নাকি এমনি সৃষ্টি হয়েছে, আপনার কি মনে হয় এমনি সৃষ্টি হয়েছে? আল্লাহ মানে উপরে একজন ছাড়া মহিমা, আরে আল্লাহর অশেষ মহিমা, আর মহিমা ছাড়া এগুলো কখনো সৃষ্টি হয় নাই। আপনি দেখেন আমরা নিচে থেকে বাস করতে পারি না, তারা এত 1000, 10,000 ফুট, 12,000 ফুট উপরে বাড়ি করে থাকতেছে। এগুলো তো তাদেরই একটা কৃপা। হ্যাঁ, এত দূরে বসত বাড়ি করে তারা কিভাবে থাকে? কথাগুলা তাকাইলেও ভয় পায়। আমাদের তো এই যে আমরা জ্বলন্ত ব্রিজে যাচ্ছি, আমাদের নিচের দিকে তাকাইলে ভয় লাগে। হ্যাঁ, ভয় লাগে। আর ওরা আমাদের জ্বলন্ত ব্রিজে তো অনেক উপরে বাসা করে থাকছে, বিল্ডিং করে থাকতেছে, ডুপ্লেক্স বাড়িগুলো কত সুন্দর সুন্দর বাড়ি তারা থাকতেছে, আর আমরা ঝুলন্ত ব্রিজে যাচ্ছি, আমাদের ভয় করতেছে। What is the name of this place? उस जगह का नाम क्या है? सिनेमा, लोअर सिनेमा और अपर सिनेमा। It's a wonderful view. Dada, are you from Nepal? Nepali guide, right? He's our porter. Very tired. He is very tired. I need help. Actually, he is carrying 20 kg. এই যে এখান থেকে আমাদের স্টেয়ার্স শুরু, মানে সিঁড়ি শুরু হচ্ছে। এই কোনো কি মাটির রাস্তা নাই আর সামনে? আর এইটা সাসপেনশন ব্রিজের আমরা ক্রস করে আসলাম। দেখুন এই সিঁড়ির ধাপগুলা কিন্তু খুব বেশি বড় বড় না বা উঁচা উঁচা না, খুবই ছোট ছোট, কিন্তু যেহেতু উপর দিকে উঠছে আর অনেকদিন পর যেহেতু ট্রেকিং করছি, তো পায়ে একটু ক্র্যাম্প হওয়াটা স্বাভাবিক, এটা সবারই হবে। টায়ার্ড লাগাটাও স্বাভাবিক, আমারও টায়ার্ড লাগতেছে, বাট এটা তো সুন্দর জিনিসের জন্য কিছুটা কষ্ট মেনে নিতে হবেই, তাছাড়া হবে না। তাপস ভাই হবে এছাড়া না? এই তো এই তাপস দাদা, মানে যদি কেউ অনুপ্রেরণা বেস ক্যাম্প আসতে চান, তাপস দাদা বাংলাদেশ থেকে রেফার করে দিলাম। যদি কেউ ভিডিও দেখেন, তাপস দাদার সাথে যোগাযোগ করবেন। ওয়াইল্ড হর্সেস, wild horses. আর তাপস দা ওই দাদা বাদে আর ভাই বাদে। এই ঘোড়াগুলা ইমার্জেন্সি কোনো কেস যদি হয়, এই ঘোড়াগুলা নাকি নেওয়া যায়। চিন্তা করে দেখেন যে হোটেল পার্ক হিমালয়া কত হাজার ফিট উপরে এখানে হোটেল, মানে কিভাবে ওরা নেপালটাকে সাজাইছে, জাস্ট পর্যটনকে প্রমোট করার জন্য। আর আমাদের বাংলাদেশের এত সুন্দর সুন্দর জায়গা, ওইগুলার আমরা নিজেরাই ঘুরতে পারি না, বিদেশি তো অনেক পরের কথা। কি দাদা ঠিক না? অবশ্যই সত্য কথা। দেখেন আপনি দেখেন কোন জায়গাতে সিঁড়ি করে দিয়েছে আমাদের চলার জন্য। এখন সন্ধ্যা নেমে গেছে, আমরা চেষ্টা করছি সন্ধ্যার আগে যতটুকু পারি এগিয়ে যেতে, বিকজ আজকে আমরা কোথায় যেন থাকবো আজকে আমরা। তো এইভাবেই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই চমরং। তখন নেপালি সময় প্রায় 8টা সাড়ে 8টার মতো বেজে গিয়েছিল। তারপর আমরা ফোন, পাওয়ার ব্যাংক এবং ক্যামেরা চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ি, যেহেতু পরের দিন আমাদের আবার আর্লি উঠতে হবে, ট্রেকিং করতে যেতে হবে। তো এইভাবে করেই আমরা পরের দিন এই দেখতে পাচ্ছেন চমরংয়ের অসাধারণ সকাল, এইখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট। আশা করি ফার্স্ট পার্ট ভালো লেগেছে। সেকেন্ড পার্টে দেখা হবে সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি প্রথম পার্ট থেকে। আসসালামু আলাইকুম।